সামনে এনে ডাক দিয়ে কয়, কেন তুমি গরু জবাই করলা? বলে আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম, নিয়ত করেছিলাম, এজন্য আমি আমার গরুটা কোরবানি করেছি। বলে মানতটা কি কারণে করেছ? আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একটা গরু কোরবানি করব। বলে আল্লাহ কি তোমার সন্তান দিছে? বলে হ্যাঁ দিছে। আপনারা বলেন বাবারা, দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? না কোনো বাপে দেয়? আল্লাহর নিজের কাছে দোয়া চাইবো, হুজুর আমরা লাগি দোয়া করো, আল্লাহ আমার একটা সন্তান না কই পারবো। হুজুর আপনি দোয়া করো, দোয়া করো না, হুজুর আমার একটা সন্তান দিয়ে আই। কোনো বাপ সন্তান দেয়নি, কোনো বীর সন্তান দেয়নি, দেয়নি। দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবো, ফিরে তখন আল্লাহ হয়তো বা দিয়ে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, গুরু গোবিন্দ বাদশা ডাক দিয়া কয়, সন্তান পাইছুনি? বলে হ্যাঁ সন্তান পাইছি। বলে সন্তান কোথায়? ওই সন্তান হযরতে বুরহানুদ্দিনের সন্তান হযরতে গুলজারে আলমকে সামনে নিয়ে আসছে। সামনে আইনা গুলজারে আলমের দিকে তাকায় তাকায় গুরু গোবিন্দ ওনাদের মা কোরবানি করছে, এটার জন্য প্রতিশোধ নেওয়া লাগবে। এই জন্য বলে, কেন তুমি আমার মারে কোরবানি করলা? এই জন্য আমি তোমার সন্তান দ্বারা এই মুহূর্তে আমাদের সামনে বলি প্রদান করব। এবার হযরতে গুলজারে আলমের গর্দানের মধ্যে আঘাত করেছে, হযরতে বুরহানুদ্দিনের গর্দানের মধ্যে আঘাত করেছে। কিন্তু বুরহানুদ্দিন আউলিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা চিঠি লিখছে, ও ইয়ামেনের বড় বড় আল্লাহর ওলিরা, আমাদেরকে তো আপনারা পাঠাইছেন বাংলার জমিনে, সিহটের জমিনে ইসলাম প্রচার করার জন্য, কিন্তু আমার সন্তানটা জন্ম নেওয়ার পরে তারা আমার সন্তানকে ডাইরেক্ট জবাই করে মারছে। আপনারা কেন এখনো পর্যন্ত আগমন করেন না? তখন হযরতে শাহজালাল ইয়ামিনী বিনা কাপড়ে, বিনা সামান নিয়া, শুধু নামাজের একটা মুসল্লা নিয়া ইয়ামেন দেশ থেকে আগমন করেছেন বাংলাদেশের দিকে। আস্তে আস্তে গো বলবো, হযরতে বুরহানুদ্দিনের চিঠি পাইয়া হযরতে শাহজালাল ইয়ামিনী উপমহাদেশের উপরটা ঘুইরা আপনাদের সিলেটের জমিনে আগমন করেছে। আমাদের কুমিল্লা শহরের একবারে পূর্বাঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আস্তানা নামক একটা জায়গা আছে। উনি আসার সময় ওই জায়গার মধ্যে আরাম করেছিলেন। কুমিল্লা বিবির বাজারের পাশে কটক বাজার, ওই জায়গা থেকে আপনাদের এই অঞ্চল পর্যন্ত আগমন কইরা হযরতে শাহজালাল ইয়ামিনী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, দাওয়াত দেওয়া শুরু করার আগে হযরতে শাহজালাল ইয়ামিনী সুরমা নদীটা পাড়ি দিবে। এখন কেমন স্রোত, আগে কিন্তু আরো বহুত স্রোত ছিল। পানির তলদেশটার পানির প্রকম্পন কমার কারণে এখন স্রোতের গতিতে একটু কম কম দেখা যায়। শাহজালাল ইয়ামিনী ওই জায়গাটা পার হবে, মুসলমান ফকিরদের আগমন দেখা গুরু গোবিন্দর মাথাটা তো পাগলের মতো হয়ে গেছে। সে চিন্তা করলো শাহজালাল ইয়ামিনীকে এখানে আসতে দেওয়া যাবে না। ওই নদীর মাঝখান দিয়া পারে পারে কত বড় বড় পাথর দিয়া দিছিল। শাহজালাল ইয়ামিনী কয়, কোন নৌকা নাই, কি দিয়া পার হব? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদেরকে রাস্তা বাতলায়া দেয়। শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়ছে গো। নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। যেই নামাজটা পড়ছিল ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। এই মুসলমান যদি কখনো বিপদে পড়া যান, কোন বিপদে টেনশনের মধ্যে পড়া যান, তখন এই 2 রাকাত নামাজ পড়বেন, যে নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। বলে হুজুর সালাতুল হাজতের নামাজটা কেমনে পড়ে? ইমাম সাহেবের কাছে এসে প্রশ্ন করবেন। সালাতুল হাজতের নামাজ অন্য কোন নামাজের মতো না। সালাতুল হাজতের নামাজ হলো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন। প্রথম রাকাতে একটা সূরা মিলাইবেন, প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে 3 বার 7 বার, 3 বার 5 বার, 7 বার, 10 বার, 11 বার, পারলে 70 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কইরা দ্বিতীয় রাকাতে রুকু সিজদা করবেন। কিন্তু সিজদার মধ্যে যাইয়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা বইলা আপনার মনে যত হাজত আছে, যত টেনশন আছে, যত বিপদের কথা আছে, সিজদার মধ্যে যে আল্লাহর কাছে হাজতগুলোর কথা বলবেন। ও বন্ধুরে, এই নামাজটার নাম সালাতুল হাজতের নামাজ। অনেকে বিদেশ যাইতে পারেন না, অনেকের অভাব অনটন ছাড়ে না, অনেকের বিপদ আপদ ছাড়ে না, অনেকের ব্যবসায় বরকত হয় না, অনেকের কোনো ভালো কাজে হাত দিলে কাজগুলো হয় না। আমি বলবো আপনার জন্য সালাতুল হাজত, আপনি সালাতুল হাজতের নামাজটা পড়েন রে বাবা। শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়া আল্লাহর
কাছে দোয়া করে, আল্লাহ ওই পারে কেমন করে পানি দিয়া যাব? আমরা তো ওই পারে পানি দিয়া যাওয়ার দরকার, যেই জায়গার মধ্যে বিধর্মী মানুষেরা ইসলাম ধর্মের প্রচার প্রসার করতে দেয় না, আমরা সেই জায়গার মধ্যে তাবলীগের দাওয়াত দেব। শাহজালাল ইয়ামিনীর কাছে একটা গায়েবী আওয়াজ আসছে, এ হযরতে শাহজালাল ইয়ামিনী, আপনি আপনার নামাজের মুসল্লাটা সুরমা নদীর উপরে বিছায়া দেন না, এটার উপরে ভর করে আপনি নদীটা পাড়ি দেন। শাহজালাল ইয়ামিনী বলে, ওই সুরমা নদীর উপরে আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া দিয়া আমি আল্লাহু আকবার জপতে জপতে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে সুরমা নদীটা পাড়ি দিয়া সামনের দিকে অগ্রসর হইলাম। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমাদের কি ইসলামের দাওয়াত দিতে দিবে না, আমাদের সঙ্গে যুদ্ধ প্রচলন হইতেছে। আমরা আল্লাহু আকবার বলে পাথর দ্বারা যুদ্ধ করি, কিন্তু তারা আমাদের গায়ের দিকে তারা তীর বল্লম নিক্ষেপ করে, আমরা আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করি। সামনের দিকে যাইতে যাইতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যখন তারা যুদ্ধ করে পারে না, 360 আউলিয়ার সঙ্গে যখন তারা যুদ্ধ করে পারে না, তারা চিন্তা করলো শাহজালাল ইয়ামিনীর কেমনে থামানো যায়। তারা তো মুসলমানের কয়েকটা আদবের বিষয় আছে। হযরত শাহজালাল ইয়ামিনীকে যুদ্ধ থামানোর জন্য গোবিন্দ বাদশা 10টা মহিলাকে শরীরের জামা কাপড় উলঙ্গ কইরা শাহজালাল ইয়ামিনী সহ 360 জন আউলিয়ার সামনে ছেড়ে দিছে। 360 জন আউলিয়া, আল্লাহর ওলিরা উলঙ্গপনা পছন্দ করে না, আল্লাহর ওলিরা বেহায়াপনা পছন্দ করে না, আল্লাহর ওলিরা বেপরদা পছন্দ করে না, আল্লাহর ওলিরা কোনোদিন বেহায়াপনাকে সাপোর্ট করে না। কিন্তু আপনাদের এলাকার অনেক জায়গার মধ্যে দেখবেন, আছে কিনা জানি না, বিভিন্ন জায়গার মধ্যে পেছন দিয়ে উরুস মোবারকের নাম দিয়া বেরিয়ে না বাউল গান করে এমন বন্দর বাবা আছে না? না কথা বলেন, আছে না? তারা সুন্নি দাবি করে, এরা মুসলমান দাবি করে, যারা অলির উরুসের নাম দিয়ে তারা বেদি দিয়া গান বাজনা করে, যারা বাউল গান করে, এরা সুন্নি, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা মহিলা দিয়া বাউল গান করে, আল্লাহর কসম কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে নাই, আল্লাহর কসম কোন আল্লাহর বইলা দিয়া যায় নাই। তোমরা আমাদের নাম দিয়ে উরুস মুবারক করে তোমরা বাউল গান করো, যারা বাউল গান করে তারা সুন্নি দাবি করে। এই জন্য আমরা বাতিল ফেরকা সবাইরে জানান করে দিতে চাই, যারা বাউল গান করে, যারা মহিলা দিয়ে শিল্পী না মাজারে গান বাজনা করে, সুন্নিয়তের সঙ্গে এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এবার আপনারা বলেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি? আসেনি। এর কারণে সুন্নিরা মানুষ ভণ্ড কয়, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, যারা মাজারের মধ্যে বেরিয়ে দিয়ে গান বাজনা করে, মাজারের মধ্যে বেরিয়ে ঢুকায়, যারা মাজারের মধ্যে বাউল গান করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ওই মাজারের খাদেমদারে যদি কখনো পান, পারলে লুঙ্গি ডালগি দিয়ে মাঝে মাঝে ফাতলা ফাতলা দিয়ে বাড়ি দিয়ে দিবে, বলে কেন গো কেন হুজুর? এটার কারণ হইল, এর কারণে মানুষ আমদারে বন্ধ কয়। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙতেছে, আপনারা তো মাজার ভাঙার পক্ষে আছিলেন মনে হয়, মাজার ভাঙ্গার পক্ষে আছিলেন, আপনারা পক্ষে থাকেন আর না থাকেন। আমি স্বামীন দাদা মাজার ভাঙ্গার পক্ষে আসিলাম, বলে হুজুর কি লেগে মাজার ভাঙ্গার পক্ষে আসিলা? তাকে দেখেন যতগুলা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে একটা মাদ্রাসাও নাই। ও বাবা, মাজারের লগে যদি মাদ্রাসা থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে আসে, যদি মাজারের মাদ্রাসার ছাত্র থাকতো 200 ছাত্র, যদি 200 গাড়ি নিয়ে ফকিন্নির ফোলার ভিতরে দৌড়ানি দিত, তাহলে মাজার ভাঙ্গার সাহস তারা পাইতো না। তার মানে যেই মাজার গুলা ভাঙতে গেছে, এই মাজারের খাদেম গুলা ভণ্ড, এই মাজারের পরিচালক গুলা ভণ্ড। বলো হুজুর কেন? এরা মাজারের গরু দিয়া ছাগল দিয়া আর ফকেট বাড়ি করছে, মাদ্রাসা করে নাই। এই জন্য আপনারা বলেন, প্রত্যেকটা মাদ্রাসার সাথে, প্রত্যেকটা মাজারের সাথে মাদ্রাসা দরকার আছে না? না। জান্নাতের বাগান মাহফিল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনের ভিজুয়ালের আমার ভাই আছেন, আপনাদের মাধ্যমে সব মাজার ব্যবসায়ীদেরকে একটা এলান জারি করে দিতে চাই, আমি মাজারের পক্ষের মানুষ, তবে আমি ওই মাজারে দান করি যেই মাজারের সাথে মাদ্রাসা আছে, যেই মাজারের সাথে মাদ্রাসা নাই, এই মাজার বাতিল ফেন্টিরে ভাঙবে, এটাই নিশ্চিত। এখন থেকে সতর্ক হও, যদি আল্লাহর নিজের মাজারকে টিকে রাখতে চাও, প্রত্যেকটা মাজারের সাথে সাথে একটা একটা তিনখানা মাদ্রাসা চালু করো। কথা বলেন ঠিক কিনা? মাজার দিয়ে ব্যবসা চলবে না, মাজার দিয়ে ব্যবসা করে নিজের পকেট ভারী করছে এখন মাজার ভাঙবে। কথা বলতে গেল, আমি আল্লাহকে মাজার ভাঙার পক্ষে আসলাম, কারণ আমি খবর নিয়ে দেখছি যতগুলো মাজার ভাঙতে গেছে, একটা মাজারের ভিতরে মাদ্রাসা নাই।
কথা বলে কেন? মাথার ভিতরে গরু ছাগল আইছে আর খাদেম সাহেবরা পকেট মোটা করছে। কথা বলেন ভিতরে ঠিক কিনা? নাম দিয়ে ব্যবসা করে সুন্নিয়তের মানুষ দুইটা দল উপকণ্ড মাতে না ঠিক নেই কিসা দিতেন মারবো হ্যাঁ জানিবে আপনি নর্মাল কইছো তুমি গরম রড দিয়ে মারতো মানে একটা বাড়ির লোক একটা মুক্তি হত্যা করলাই ভাত লাগছে এটা মারতে না মেম্বার মারতে মারতে আল্লাহ ধরে কবুল করতো জোরে কোন আমি মোহাব্বতের আওয়াজে কন্যা আমি এ মুসলমান এ নবীর উম্মতের দল আছে রাসূল ভাই বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তো যে কথার মধ্যে ছিলাম আল্লাহর ওলিরা কখনো বন্ডামিরে সাপোর্ট আসতে বেশি আল্লাহর ওলিরা কখনো বন্ডামিরে সাপোর্ট সিলেটের জমিনে হক্কানি লোক আছে বিদায় শাহজালালের মাজারে বেরিয়ে করতে পারে না। সিলেটের জমিনে আল্লাহর হক্কানি বান্দারা আছে বিদায় শাহপুরানের মাজারে বেরিয়ে উঠতে পারে না। আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মাজারের ভিতরে বেরিয়ে ঢুকায়। নবীর হাদিস বলে একটা মাজার থেকে একটা কবর থেকে মহিলারা সর্বনিম্ন 40 হাত দূরে থাকবো। আর আমরা বেড়ায় বিভিন্ন জায়গার ভিতরে মাজারের লগে নিয়ে বেরিয়ে তেরে সুমা দিবার লাগা ফিসার বাড়ি দিতে হলে কষ্ট হয় আপনারা হাদিস মুহিতা বল ঘুরে বল আচ্ছা হাদিস মুহিতা ঠিক আছে আমরা আল্লাহর পক্ষে আমরা মাজারেরও পক্ষে তবে যে মাজারের লোকে মাদ্রাসা আছে যে মাজারের খাদেম নিজের পকেট মোটা করে না ও পয়সা দিয়ে ইতিমদারে সাজা মাথা নাবি ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন। শাহজালাল ইয়ামিনী সহ 360 সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে 10 জনকে। এই 10 জন মহিলা যখন সামনে আসতেছে কেমনে যুদ্ধ করব রে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয় আমরা তো উলঙ্গ মহিলাদের সামনে যাইতে পারবো না। এমন টাইমে হযরতে গেসুদারাত কেল্লাসা রহমত নাম শুনেন নাই? কেল্লাসার নাম শুনেন নাই? গেসুদারাত কেল্লাসা রহমাতুল্লাহ আলাইহি ওনার দেহটা কোন জায়গায় আছে এটা আপনারা কি বলতে পারেন? ওনার দেহটা কোথায় আছে? ওইখানে শুধু কেল্লাটা আছে আহমদ গেসুদারাদের কেল্লাটা আছে কিন্তু দেহটা কারো ব্যাপারে শুনছিলাম বাহুবলের দিকে কোথাও বাকিটা আমি জানি না বাকিটা আল্লাহ মালুম। আমি ঘটনায় যতটুকু করেছি ততটুকু আপনাদেরকে বলছি আপনাদের কষ্ট হচ্ছে না 1 ঘন্টা 12 মিনিট হয়েছে ও দেখো আমার পয়সা দিছে দিয়া রাখছি আসসালামু আলাইকুম হুজুর আলোচনার শেষে জিকিরা শান হইতো আসুন আপনারা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার আগে আমি রাখি যাই একটা দেরি আপনি কোন সবাই কয়টা বাজে 1:40 বাজে কালকেও আমার বয়সে মাহফিল 2 একটা কসবা একটা আখাউড়া আপনারা আসুন নি বাবা আমরা নিবার সাথে কষ্ট নিব আপনি শুধু আপনারও মায়ার হাত দিয়ে আমার দোয়া করবেন আপনারও দোয়া পাইলে ইনশাআল্লাহ আমার গলা দিয়েও মারতে আসুন আল্লাহ কবুল করতে আমিন কো হযরত কয় না আমিন। এ মুসলমান হযরতে গেসুদারাত কেল্লাসা শাহজালাল ইয়ামিনীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় হুজুর কেন যুদ্ধ করবেন না? যুদ্ধ আমি করব। বলে কেমনে করবা? দেখছনি উলঙ্গ মহিলারা সামনে আসতেছে এদের দিকে তাকাইলে আমার চোখের জিনা হবে। এ যুবক ভাইরা এ মুরব্বী বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা এখন একটা মাসালার কথা আমি আপনাদেরকে বলে দিয়া যাই। মনে করেন আপনারা হয়তো কোন মহিলার সাথে কোন পুরুষ মিলামিশা করলে জিনা হয় না 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 কোন মহিলার দিকে যদি কোন পুরুষ তার চোখ দিয়া তাকায় তাইলে ওই পুরুষের চোখের জিনা হয়
কিসের সিঙ্গার? আপনি একটা তালতো মিনারে ভালো করে শোনেন, বড় ভালো লাগে। তুমি তোমার বাবির দিকে ওরা ওরা মাতে না, দেখা যায় মনি কথা মাতে না, দেখা যায় মনি। আর তুমি তো তোমার বউ রেখো যে যাও না আমার ছোট ভাই, তোমার তো ছোট ভাই, দো বাদ ভাইয়া। জি না, আল্লাহ নবী হচ্ছে একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা দেবর তার ভাবিরে দেখলে ওই মহিলা তেমন মারা যায়। এই মহিলার অবস্থা ঠিক থাকে না, এই মহিলা দাইসে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য দেবর বাড়ি গায়ে হৃদের অনুষ্ঠানে তিরিং করে নাচা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। গায়ে হৃদের মানে বিজেপির কনসাপ দেখাপনা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। বিকাশে নিকা আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে কোনা আমি। গায়ে হলুদের নামে দেবর বাবির নাচানাচি চলে কি চলে না? এমন বেহায়াপনা চলে কি চলে না? এরা বলে এই বিয়ের মাধ্যমে যে সন্তান জন্ম নিবে, সন্তান একটা আল্লাহওয়ালা সন্তান। একটু তুমি গান বাজনা করে সন্তান জন্ম দিবা আর তোমার সন্তান আল্লাহওয়ালা হবে? জি না, এই সন্তান আল্লাহওয়ালা হবে না। এই সন্তান কারণ তুমি তোমার যে বউ বিয়ে করছো গান বাজনা বউ, এই বউ তোমার শরীরে ফুটের ফেলে রেখা বেটি টিকটক করবো। দেখবা এখন আর ওই ফোলার আর বাচ্চা মানি যায় না। যদি টিকটক দেবে টিকটক না লাগাই দিলে বলার গান না লাগাই দিলে বলো আর খানা খাই না। আছে না নি ভাইসা? সাবধান। বরফির গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন, ওনার আম্মা যান 18 পারা কোরআন মুখস্থ তেলাওয়াত করেছেন, আর উনি ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া। তুমি যদি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে চাও, সন্তান পড়বে নিয়ে কোরআন পড়ো। আর ভিডিও এখন থেকে সন্তান আসলে লজ্জা মারে না। আব্বা আসুন কেন? আসুন সামনে আইন না, সামনে আল্লাহ আমাদের কবুল করতে আমিন কর। আর মুহাব্বতে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার বকশিকিদার বাবারা, এই কমলগঞ্জের বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার হযরতে আহমদ গেসুদারাজ কই হুজুর আপনি অনুমতি দিলে আমি যুদ্ধ করব। বলে যা তোমার অনুমতি দিলাম। কেমনে তুমি যুদ্ধ করবা? তবে এই নারীর দিকে তুমি তাকাইতে পারবা না। হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহির চুলগুলা ছিল লম্বা বাবরি চুল। উনি ওনার চুলগুলার মধ্যে এমন ভাবে মুঠ কইরা ধইরা শাহজালাল ইয়ামিনীর কাছ থেকে একটা তরবারি নিয়া ওই তরবারি দ্বারা ওনার নিজের গর্দানটা নিজে পদ্মে আলাদা করে ফেলে দিছেন। ওই গর্দানটা আলাদা কইরা দিয়া আরে কাটা কল্লা একদিকে পইরা রইছে, আর পুরা কল্লা সারা দেহ দিয়া উনি ওনার তরবারি দ্বারা এক একটা করে কোপ দেয়, এক একটা করে উলঙ্গ মহিলা কোরবান হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যখন ধ্বংস হয়ে গেছে, এবার ইসলামের রাজ্যটা কায়েম হয়ে গেছে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, দেখছেন নি হযরতে শাহজালাল ইয়ামিনী বাংলাদেশ ইসলামটা এমনি এমনি আনে নাই, বড় কষ্ট করে রক্তের বিনিময় ইসলামটা আইনা দিছে। আর আমরা ইসলামটা একবারে সত্তা বানায়া ফেলাইতেছি। আহমদ গেসুদারাজ কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহির ওই কেল্লাটা নদীতে ভাসতে ভাসতে যাইয়া ওই তিতাস নদীর মধ্যে যাইয়া একটা হিন্দু ব্যক্তি এই তিতাস নদীর মধ্যে জাল যখন বাইতেছে, জাল বাওয়ার সময় উনি জালটা টানার পর লক্ষ্য করে দেখে ওনার জানের মধ্যে একটা গর্দান কল্লা দেখা যাইতেছে। হিন্দু ব্যক্তির আগে মাছের ব্যবসা করত, এখন না মুসলমানও করে হিন্দুরও করে, কথা কন্যা ঠিক কিনা? ওই যারা হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই জায়গার মধ্যে থাইকা ওনার কেল্লাটা যখন জালের মধ্যে উঠছে, হিন্দুটা ডাক দিয়ে কই জগতের মানুষ, আমি তাকায়া তাকে দেখলাম ওই কল্লাটা কেমন জানি পটপট করে একটা ঠোঁটটা লড়তেছে। আমি কানটা লাগিয়ে দেখলাম ঠোঁটের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে,
ওই কাটা কল্লাটা হিন্দু ব্যক্তিটা তুইলা নিয়া ওই জায়গার মধ্যে দাফন করছে। এই যে দেখেন তো খাদেম কেল্লা শহীদের দরবারের মধ্যে এই খাদেম গুলার বংশধর পূর্বপুরুষটা হিন্দু ছিল, এরা খাদেমিয়তের দায়িত্ব পালন করে। কিন্তু ওই হিন্দু মাছওয়ালাটা ওই কাল্লা বেদাটা হযরতে কেল্লা শহীদের জবানের সাথে জবান মিলে কালেমা পড়ছে। মনে রাখবেন, আপনার জীবন যদি আপনি শাহজালাল ইয়ামিনীর মতো বানাইতে চান, আপনি হবেন দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি। এই জন্য তো আশেক সুরে সুরে লাগতেছে, ওরে তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল, ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানো কেল্লা রে, বলেন তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল, ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানো কেল্লা রে। বন্ধুরা আমার, আপনাকে আমাকে কল্লা আলাদা করলে টুক দিয়ে কোনো কথা আসবে না, দেহ নিস্তেজ হয়ে যাবে। হযরতে গেসুদারাসের দেহটা যুদ্ধ করছে, গেসুদারাসের কল্লাটার মুখটা দিয়ে ঠোঁটটা দিয়ে কালেমা পড়ছে। এমন কালেমাওয়ালা মুখ যদি তুমি বানাইতে চাও, এমন কালেমাওয়ালা দেহ যদি তুমি বানাইতে চাও, তুমি দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ হওয়া লাগবে। হুজুর ভালো মানুষটাকে, তার পরিচয়টাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে এরাই হইল দুনিয়ার উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। এ মুসলমান, আপনার ঈমান আছে কিনা আপনি নিজের প্রশ্ন করেন। আমি কেন আপনারা বলবো, আপনি বাড়িতে যাওয়ার পর আপনার ডান হাতের তালুটা আপনার ডান গালের সাথে লাগায়া ডান পাওটা দুইটা পাওকে নিমের মতো বাঁকা কইরা আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করবেন। মনে রাখবেন, এমন পাক্কা ঈমান যদি আপনার থাকে, পাক্কা আমল যদি আপনার থাকে, ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল আপনার রূহটা নিতে কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কয়, কেমন কষ্ট জানো, কেমন কষ্ট জানো ইয়া রাসূলুল্লাহ, কেমন কষ্ট? কয়, যদি তুমি ইমানদার হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি নেককার হও, যদি তুমি আমলওয়ালা হও, তাইলে আজরাইল আইসা তোমার বুকের মধ্যে হাত দিব, বুকের মধ্য থেকে জবাব দিবে, এ আজরাইল বুক দিয়ে রূহ বাহির করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এই পর্দার অন্তরালের মা আম্মু জিরাগো, মনোযোগ দিয়ে শোনো, যদি তুমি ঈমান আমল ঠিক রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজরাইল এসে তোমার মুখের মধ্যে হাত দিবে রূহ কবজ করার জন্য, তোমার রূহ কবজ করতে পারবে না, কারণ তোমার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার একাত্মবাদের প্রশংসা করেছে। জবান করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এই বান্দা যখন মুখ দিয়ে রূহ কবজ করা যাবে না, আজরাইল যে বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক দিয়ে বাধা দিবে, এই আজরাইল আমরা তো হইলাম বান্দার ডান দিক দিয়ে তার মা বাবার খেদমত, বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে কেন কেন কেন? বলে বান্দা মা বাবার খেদমতে চিরস্থায়ী ছিল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে, বান্দার বাম দিক দিয়ে হামলা করে রূহ কবজ করতে পারবে না। বলে কেন 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 রে কেন? বলে বান্দার বাম দিক দিয়ে হইল দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে হুজুর বান্দার রূহকে আজরাইল কবজ করবে না? বলে হ্যাঁ, রূহ কবজ করবে। কেমনে রূহ কবজ করবে? বলে বান্দা যখন ইন্তেকালের আগে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করা হবে। বান্দা টের পাবে না, টের পাবে না। ছোট্ট বাচ্চা যখন কান্না করে, মা মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। জান্নাত ইমানদার বান্দার রূহকে স্বাগতম জানাবে। কিন্তু কোন বেঈমান যদি মারা যায়, বেআমল লোক যদি মারা যায়, দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায় বিছানার মধ্যে, মানুষগুলা জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। একবারও তো চিন্তা করলা না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? জানো
মানুষ কেন এত কষ্ট পেয়ে মারা যায়। আজরাইল যখন সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল সামনে আসবে, আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমার আর একটু সময় দাও। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যায়। বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখটা উল্টে যায়। আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয় রূহ কবজ করার জন্য, তখন বুকের মধ্য থেকে এই বান্দাটা চাপটা সহ্য করতে না পাইরা বান্দার গায়ের সাহারক গুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগ গুলা চিরে যায়, পায়ের রগ গুলা চিরে যায়, রক্ত চলাচল করতে পারে না, বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। এই আমার বকশিটিলার বাবা, এই বকশিটিলার আম্মুজিরা, এই প্রবাসী ভাইয়েরা, দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মনে রাখবা যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করতে চাও তাইলে তিনটা কাজ করবা। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা বেশি বেশি করে করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আল্লাহ তাআলা কারোর কাছে মাথা অবনত করবা না। আল্লাহ তাআলা কারোর কাছে কোনো কিছু চাইবা না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবা। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট, আমাদের সমাজ এত নিচে নেমে গেছে, সন্তানরা বিবাহ করার পর মা বাপরে দাম দিতে চায় না, আম্মা আব্বারে সম্মান দিতে চায় না, আম্মা আব্বারে জুদা করে দেয়। আমি বড় অবাক হয়ে গেলাম। নারায়ণগঞ্জের একটা মহিলা আমার কাছে খবর কইছে, হুজুর আমার সন্তানটারে আমি বড় কষ্ট করে মানুষ করেছি হুজুর, আমার সন্তানের বয়স যখন 2 বছর আমার স্বামীটা অন্য একটা মহিলাকে বিবাহ করে আমার ছাইরা দিয়া চলে গেছে হুজুর। আমি পারতাম আমার যৌবনের জ্বালা সহ্য করতে না পাইরা একটা ছেলের কাছে বিবাহ বসতে, এই ছেলেটার দিকে তাকায়া আমি আর বিবাহ বসি নাই হুজুর। আমার ছেলেটারে কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে কাম করে আমি মানুষ করছি ও হুজুর। আমি কষ্ট করে মানুষ করার পর যখন ছেলেটার 22 বছর বয়স, স্কুল থেকে কলেজের মধ্যে গেছে, আমার ছেলেটা আমারে কয় পড়ালেখা করতে ভালো লাগে না, সে নাকি কাজ করবে, গার্মেন্টসে চলে গেছে হুজুর। 3 মাসের মাথায় একটা মাইয়ার সঙ্গে বৈধ সম্পর্ক কইরা আমার ছেলে বিবাহ করেছে হুজুর গো। আমার ছেলেটা আমার কাছে বলে নাই, 5 মাসের মাথায় স্বামী মার কাছে বলতেছে, মা আপনার না জানে আমি তো বিয়ে করে ফেলাইছি। আমি কইলাম, পুত্রে তুই আমার একটা মাত্র ফুট, তোর স্ত্রীকে আমার বাড়িতে আনবে, এটা ভালো কথা নিয়ে আয়। সন্তান নাকি ওই স্ত্রীটাকে বাড়িতে আনছে, কিন্তু স্ত্রীটা 2 মাস এই বাড়িতে থাকার পর বাবার বাড়িতে গেছে, এরপর থেকে আর বাড়িতে আসে না। সন্তান মাঝে মাঝে মারে দেখতে আসে, মা ডাক দিয়ে কয়, কিরে বউ কেন আসে না? ওই সন্তান ডাক দিয়ে কয়, মা আপনার বউ বলেছে যদি তারে আমি আর আপনার বাড়িতে আনতে বলি সে আমার নারী নির্যাতনের মামলা দিয়া জেল খাটাইবো। মা গো এই জন্য আনি না। মা কই ঠিক আছে, তারা তার মতো থাকতে দে। এবার কিছুদিন পরে ওই সন্তান আর মারে দেখতে আসে না। মা ডাক দিয়া কয়, হুজুর 2-3 মাস পরে আমার ছেলেটারে আমি চাষারা বাগানে দেখছি, দেখার পরে আমি ডাক দিলাম, ছেলে আমার সঙ্গে কথা বলতে চাইছে, তার বউয়ের চোখ গোড়ানি দেখা সে আমার কাছ থেকে চইলা গেছে। আসরের পরে দিয়া আমার পুতে বাড়িতে আইসা আমার পায়ের মধ্যে ধরে পড়ে রয়েছে। আমার ডাক দিয়া কয়, মা আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সঙ্গে দেখা করতে পারি না, কারণটা কি জানেননি? আমার বউ বলছে আমি যদি আপনার কাছে আসি, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আমার বউ নাকি আমার মামলা দিয়ে জেল খাটাইবো, এই জন্য আমি আপনার কাছে আসি না। এই মাটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার সন্তান দ্বারে কইছি, পুত্রে আমি তো তোর কামাই খাইতে চাই না, আমি নিজে যতদিন পর্যন্ত তুই পুতের কামাই না খেয়ে করে মানুষ করছি আমার কামাই দিয়া, তুই আমার বাড়িতে থাকবি, আমি মা তোর কাছে টাকা চাই না, আমি সকালে একবার তোরে দেখতে চাই, বিকালে একবার তোরে দেখতে চাই। এই আমার বকশিটিলার বাবা, আসলে তোমার মা বাপ তোমার কাছে টাকা চায় না, তোমার মা বাপ তোমার কাছে সম্পদ চায় না, মা বাপ চায় সন্তান মা বাবার সাথে সুন্দর একটা ব্যবহার করবে, আচরণ করবে। কিন্তু তোমার বউ তোমার কথায় কথায় বলছে, তোমরা তো 2-3 ভাই, তুমি কেন মা বাপ একা একা ভাত খাওয়াও, তারাও তো খাওয়াইতে পারে। এই কথা শুই না তুমি যুবক তোমার মা বাপরে আলাদা করে দিছ। মা বাপ এক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে ভাত খায়। মা বাপের খানা নিয়ে এলাকার মধ্যে মেল দরবার করা লাগে। সন্তানদের কেউ যদি এমন মা বাপকে জুদা করে দিয়ে থাকো, যাও তুমি মাহফিল থেকে চলে যাও। বলে কেন? পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিতা না, আম্মা বারে ধমক দিবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। বলে হুজুর কেন?
মনে রাখবা আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কত মা বাবা বাড়ির মধ্যে রাত্রবেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, তারা সন্তান তারা বাদ দেয় না, তারা সন্তান তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না। মনে রাখবারে আমার বকশী টিলার বাবারা, মনে রাখবারে আমার বকশী টিলার যুবকের দলেরা, কেউ যদি এমন মা বাপরে বাপ না দিয়ে থাকো, দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়ে তোমার পাগুলো পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা তুমি ছাড়বা না। বলে হুজুর কেন? মনে রাখবা আম্মা আব্বা খুশি হইলে আল্লাহ খুশি হবে। এদেরকে নারাজ রাইকা মক্কা মদিনা যাইবা হজ করবার লাগা কাম হবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। অনেকে চিন্তা করে হুজুর বাড়িতে যাইয়া মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আমি বলবো বাবা শুধু সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি শামীম রাজা এই সম্মান পাওয়ার যোগ্য না, এই যোগ্যতা পাওয়ার যোগ্য না। আল্লাহ তাআলা আমার মা বাবার খেদমতের বরকতে আমার দুনিয়ার জমিনের মধ্যে এই সম্মান এই ইজ্জত প্রদান করেছে। তোমাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় এখনো 1170 জন পোলাপান পড়ালেখা করে। আমি তোমার কাছে বলতে চাই আমার এলেমের কোনো জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে পড়ালেখা। আমার যোগ্যতা কম, আমার এলেম কালাম কম, তবে আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ার সময় ওয়াজে শুনছি মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি রাত্রবেলা বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমার কপাল খুলছে, এরপর থেকে আল্লাহ আমার তকদির পরিবর্তন করে দিছে, আমার জীবনের চাকা ঘুরে দিছে। আমি বলবো ওই মা বাবার পায়ে ধরলে কাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আজকের চিটলিয়া বকশী টিলার মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, যখন দেখবা আগামীকালকে বকশী টিলার দোকানে বৈশা বৈশা এলাকার মুরব্বীরা বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার পুতে বাড়িতে এসে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করছে তারা না মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমি বলবো অন্যায় করো আর না করো, মনে রাখবা মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করতে পারে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা করবা না, দোয়া করবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা নাই তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করবা। আমার বিশ্বাস আল্লাহর নবীজির হাদিস শরীফ পড়িয়া দেখলাম নবী আমার পরে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা আর মনে মনে নিয়ত করবা আল্লাহ মা যদি বাইচা থাকতো চেহারা দিয়ে তাকাইলে তো মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইতাম। শেখ বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত।
বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি তাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। এ সন্তান আম্মা বাবার কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করে দিছে, তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। ওই মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি প্রতি মাসে আম্মা পরে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইয়া যাইতো। মা বাপ যেই বাড়ি দিয়া গেছে, যেই জায়গা সম্পদ দিয়া গেছে, যদি এগুলাতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আসুনি একটা সন্তান বলে হুজুর আমার মা বাপ থাকলে মা বাপকে খাওয়াইতাম, নাজাতের আগে আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলে আগামী বছর 20,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া দান করব। বাকি কোনো কালেকশন না, বাকি লেখে দেয় না, দরকার নেই। বাপ বলে হুজুর আমি 10,000, আচ্ছা যা নগদ যেটা হয় আলহামদুলিল্লাহ। 1000 করে কয়েকজন মানুষ, 2000 করে কয়েকজন মানুষ নগদ দান করবেন, 500 করে কয়েকজন মানুষ নগদ দান করবেন। একটু তাড়াতাড়ি আপনার দানের টাকাটা নিয়ে আসবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। 1000, 2000, 500 করে নগদ নগদ দান করবেন। বাকির নাম ফাঁকি, বাকিরা খাইলে পরে দিতে চায় না। আমি একটা সাংগাইতেছি, এর মধ্যে আপনি আপনার টাকাটা নিয়ে এসে আপনার নামটা বলবেন, আপনার জন্য দোয়া করব। একটু কষ্ট করে আপনি 1000, 2000 কে কে দিবেন, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। 500 কে কে দিবেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আরে রাইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা মারহাবা। বর্তমান মেম্বার আবুল হোসেন সাহেব নগদ দান করলেন 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেকড়ে কাঁচাগুলা পূরণ করো। 500, 1000 করে নগদ নগদ দান করবেন, কয়েকজন দিবেন। আর আপনারা যারা আছেন আপনারা সবাই করেন আমরা কার বান্দা? সন্দেহ আছে নাকি? আপনারা আসতে বললেন, বলেন কার বান্দা? মহব্বতের পেছনে তারা বলেন কার বান্দা? এই বলেন কুল হু আল্লাহু। আল্লাহ কয়জন? হাত তোলেন সবাই। 7টি জন, 7টি জন। 5 আঙ্গুল তোলে কেন রে? 1 আঙ্গুল, 1 আঙ্গুল। আল্লাহ কয়জন? কালিমা তৈয়বার সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? নাম হলো কয়টা? 2টা। এই 2 আঙ্গুল বিসমিল্লাহ করে পকেটে ঢুকান। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন থাকলে কিছু কিছু করে দান করেন। মাহফিল কমিটি তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। 500, 1000 করে দাঁড়া দিবেন, নাম ঘোষণা দিয়া দোয়া করে দিবেন তাড়াতাড়ি। রশিদুল্লাহ সাহেব দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, রশিদুল্লাহ সাহেবের কবুল মঞ্জুর করে, বংশের কবর আযাব মাফ করো। তাড়াতাড়ি নামেন। 10 টাকা, 50 টাকা। একটু তাড়াতাড়ি ওঠো না, এই মাদ্রাসার ছাত্র একটু তুলে দাও, কালেকশনটা তুলে দাও তাড়াতাড়ি। আরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সমুদ্রতে আসিয়া তোমার হাতে পায়ে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোন আলহামদুলিল্লাহ। আগামী
আচ্ছা, এই আপনারা একটা খাস করে দোয়া করবেন, এটা আমার বিষয় না, একটা খাস করে দোয়া করবেন। মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল মতলিব মিয়া, উনি খুব অসুস্থ, আমার কাছে আরো কয়েকজন বলছেন দোয়া করার জন্য, ওনার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। উনি কিছু হাদিয়াও প্রদান করেছেন। ইনশাআল্লাহ আমরা সালাতু সালামের পরে সবাইকে নিয়ে খাস করে দোয়া করবো। রাজি আছেন না? ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করা হবে। এই 500 করে কয়েকজন মানুষ নগদ দান করবেন এমন কেউ আছেন? ওনারা কিন্তু এবছর বাকি কালেকশন করাইতেছে না। আমি গত 2 বছর বাকি কালেকশন নিচ্ছি, বাকি কালেকশন লেখাইয়া তারপর আর দিতে চায় না, খুব কষ্ট হয়। এমনি বালা বলো হুজুর আমি 500 টাকা নগদ দিব, কে কে আছেন একটু তাড়াতাড়ি করেন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আমল, এটা গত বছর বলে দিয়ে গেছি, প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে 19 বার হাতে করি না 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করবেন। আল্লাহর রহমতের 19 জন ফেরেশতা ঘুমের মধ্যে আপনাকে পাহারা দিবে। এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ, বলেন কয়টা হরফ? কথা বলেন কয়টা হরফ? এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। 19 জন মানুষ নগদ 100 করে দিবেন। এই বিসমিল্লাহর 19 হরফের মহব্বতে কে কে দিবেন? নগদ 100 করে। বিসমিল্লাহর 19 হরফের মহব্বতে এখানে যারা আছেন 19 জন নগদ 100 করে দিবেন। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। নগদ 3000 করে দিবেন। আমরা ঠিক আছে কিছু কিছু অংশর মাঝে ওর 5000 লেখাইতে দিকে 3000 কিন্তু নগদ আমরা দিতে আমার 3000 না পারতাম না, খুবই বেশি টাকাটা দিব দিব। হুজুর আপনি টাকাটা তুলে দেবো আমরা কইয়া মনে করো বাকি তুলে হোক সমস্যা নাই, সময় মতো 10,000 টাকা দিতে 9,000 টাকা সাহিত্য নাই দিতে পারবে না। এটা যদি আমরা কত কাল করে উমাও বা কত বেলা লাগিছে উমাও লেখাই রাখ তো হুজুর যদি আমরা না তার মাপ ঠিক আছে কত করি বাতে বলেন আপনি বলেন আপনি বলেন যদি আমরা আগামী বছর রাখো আব্বা বাকি লোক যদি তুলি না পয়সা টাকা আমরা ওই বাদ সাপ্লাই দিব আরে লাইভে অনেকে দিচ্ছে, আপনারা দিতেছেন, নামগুলো বলেন বাকি যারা এখন তো বেড়া লেগে গেছে, আমরা আগে বলতে হয় আব্বা আরো বেলা লাগে তুলি না তুলি আরো বেলা লাগে আরো বেড়া লাগবে। এবছর গরু দিছে কে? আপনি 100 দিছেন, এরপর আর কে আছে? 100 করে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আমরা ইমাম সাহেব হুজুর এসে ওষুধের লাগি দোয়া চাইছে। ওই সময় তোমরা বসো, একবার এসো। তোমরা এগুলো সবগুলো একটা চাদরের মাঝে নয়, একটা চাদরের মাঝে নয়, একটা চাদরে নয়, সবগুলো একটা চাদরে নয়, এগুলো নয়। আচ্ছা শোনেন, আচ্ছা একটু শোনেন, এই 10,000 টাকা আমি কিন্তু চাইছিলাম প্রথম 20,000 টাকা করে, ঠিক না? আচ্ছা এখন 20,000 না পারলে 10,000 করে দিবেন। 2টা মানুষ আছেন হুজুর, আগামী বছর আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা দান করি, কে দিবে 10,000 করে? এগুলো না এখন তো এটা আমি দাবি করি। আচ্ছা 5,000 করে দিবেন কয়েকজন। আচ্ছা শোনেন, বুঝছি আমি একটা জিনিস কালেকশন করে দেবো। এবছর কয় বস্তা চাল রাখছে আপনাদের? 7 বস্তা। বাবা যাদের মা নাই, যাদের বাবা নাই, আম্মা বাবা যা থাকলে আম্মা বাড়ি কি বছরে 1 বস্তা চাউলের ভাত খাওয়াইতেন না? যেমন আমি 10 জন ছেলে চাই হুজুর, আমার মা বাবা থাকলে খাওয়াইতাম, আমি 1 বস্তা চাউল দিব আগামী বছর, সিন্নি লাগবে। ইমান মিয়া প্রবাসী 5,000 টাকা, আল্লাহ ইমান মিয়াকে কবুল করুন, আমিন করুন। 1 নাম্বার 10 জন ছেলে চাই, আম্মা আব্বার মহব্বতে সিন্নি লাগি 1 বস্তা করে চাউল দিব, কে দিবে? 1 নাম্বার পৌঁছাই। হুজুর আমার আম্মা নাই, একটু ভাই একটু ভাই
আমরা সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব দাম দিবা 1 বস্তা চাল 2 নাম্বার কে নাম শাহাবুদ্দিন সাহেব বাড়ি কোনানো বক্সি ডিলার শাহাবুদ্দিন সাহেব শুধু নাম লেখো এই শুধু নাম লেখো কে কোন নাম জানে শুধু নাম লেখো শাহাবুদ্দিন সাহেব 1 বস্তা ও নাম কি তা হেসাদ ছিল দুইটা ছিল খালামির বাড়ি কোনানো বাংলাম না রাজকান্দি ও আমি হও না 9 ফেব্রুয়ারি আমি রাজকান্দি বড়পুরা আইব ইনশাআল্লাহ সবাই যাইবা দাওয়াত যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সবাই দাওয়াত তারও আপনারা কইে গেছেন তোমরা দাওয়াত দিবেন তোমরা যদি দাওয়াত তাহলে ভাইলাম 3 জন 6 নাম্বার আর এক বস্তা চাউল দিবা বলে হুজুর আমার আম্মা নাই আম্মা থাকলে 1 বছর আমি 1 বস্তা চাউলের ভাত খাওয়ানি লাগতো হুজুর আমি 1 বস্তা চাউল দিব কে দিবা কও বলে হুজুর আমি 6 নাম্বার 1 বস্তা চাউল দিতাম আছে আমরা সামাদ নিয়ে আব্দুল সামাদ নিয়া দাম দিবা 6 নাম্বার 1 বস্তা চাউল জোরে বল মারহাবা 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে 1 বস্তা চাউল দিবা আব্দুল বাসিদ নাম তো রাখবেন হুজুর আমি আগামী বছর চিন্নি লাগে 1 বস্তা চাউল দিতাম কত মানুষ তোমার চিন্নি খাইবো তোমার চাউলের খাবার খাইবো তুমি তো অত মানুষ নিয়া চিন্নি করতে পারছ না হুজুর আমি 1 বস্তা দেব কে দিবেন বলেন তো হুজুর লাইভ বলেন হুজুর ভিডিও আপনার লাইভ টিকটক এমনি সব ঠিক আছে 5 নাম্বার আগামী বছর 1 বস্তা চাউল দিবে আপনার টাকা পয়সা আছে বাবা মারা যাওয়ার সময় এই লোকগুলো কিন্তু আপনার জানাজাতে যাবে যে লোকগুলোর আপনি 1 বস্তা চাউল দিয়ে চিন্নি খাওয়া যাবে এজন্য আশিক বলছিল ও তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কেটা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে এরপরে কে দিবে 5 নাম্বার আরেক বস্তা চাউল 5 নাম্বার একটু একটু নাম কি কাউসার ভাই বাড়ি কই মধ্যবাগের কাউসার ভাই মধ্যবাগের কাউসার ভাই বাবার নাম কাউসার ভাই বাবার নাম এই ওনা একটু আগে যাও না মোটামুটি এরপরে কার নাম হচ্ছে রশিদুল্লাহ কোনটা রশিদুল্লাহ ভাই ওনার আব্বার মাগফিরাতের জন্য 6 নাম্বার আরেক বস্তা চাও জোরে বলি মারহাবা আরেক বস্তা হলে 7 বস্তা হয়ে যাবে নাকি আরেক বস্তা শেষ বালাদার সব বালাটা এই যে ভাই নারে তাকবীর নারে রিসালাত নারে বাবা কিউলা ওহাবুল্লাহ সাহেব বাড়ি কোথায় আব্বু বাড়ি কোন এলাকার ওহাবুল্লাহ সাহেব উনি দান করছেন আরেক বস্তা চাল 7 বস্তা বলে বলি মারহাবা 16 লিটারের 1 কন্টিন করে 5 কন্টিন তেল দিবেন 1 নাম্বার 1 কে মোহাম্মদ ফারুক মিয়া বাবার নাম ফারুক মিয়া বাবার নাম মোহাম্মদ ফারুক মিয়া দান করছেন 2 বস্তা চাল জোরে বলি মারহাবা 9 বস্তা হইতে দরকার ছিল 10 বস্তা আরেক বস্তা বাকি আলহামদুলিল্লাহ চাল দিবেন 1 বস্তা চাল নাম কি সালিক মিয়া বাড়ি করে আব্বু দেবুল ছড়া জনাব সালিক মিয়া সাহেব দেবুল ছড়া নিবাসী আব্বা আপনারা দেখতে আমার ভালো লাগে আমি ময় মুরব্বী যারা ওনাদের দোয়ার ভিখারি আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ শুধু আমার জন্য না আমার মাদ্রাসার ছাত্রদের জন্য মন ভরে দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে জিকির হইব ইনশাআল্লাহ আমি তেল লইতাম 5 জন 1 নাম্বার 16 লিটার 1 কোটি তেল দিবেন 2 লিটার না 16 লিটার 1 কোটি 2 লিটার না আচ্ছা তাহলে 5 লিটার দিবেন আচ্ছা উনি 2 লিটার মারবো না 2 লিটার তেল আফরোজ মিয়া 16 লিটারের 1 কোটি তেল দিবে তো
আমি চাই বেশি তুলে দিতাম, তুমি চাওয়া কমাইতা, ঠিক আছে আমি কম 16 লিটার হয় টিনের তেল, টিনের কন্টিন যেটা 16 লিটার, আমি ওগো চাই। আমি তো বোয়াল মাছ ফুচকা চিংড়ি না তো। আচ্ছা আমি 5 জন মানুষ চাইলাম যে হুজুর আমি 16 লিটারের 1 কন্টিন তেল দেব। 1 নাম্বার কে দিবা 16 লিটারের 1 কন্টিন তেল বা হোসাইন? 16 লিটারের 1 কন্টিন তেল, টিন আছে তো, টিন আছে তো, 16 লিটারের টিন আছে। তুমি বাজার করো না, তুমি বাজার 5 লিটার করো, বুঝছি। আমি তো আমার মাদ্রাসার লাগি 1 লগে 1 পিকআপ কিনা লাগে তেল। কে আছে 16 লিটারের 1 কন্টিন দিবা? আপনার নাম কি ভাই? হ্যাঁ? সালেক মিয়া, বাড়ি কোথায়? সিদ্ধক্রিয়া নিবাসী সালেক মিয়া। 1 নাম্বার 16 লিটারের 1 কন্টিন তেল। 2 নাম্বার আরেক কন্টিন তেল দিবে 16 লিটারের। আছে 5 জন হইলে চলবে। 2 নাম্বার 16 লিটার 1 লিটার তেল কত এখন? 180। 16 লিটার হইলে মোটামুটি প্রায় 4000 টাকা, 3300 টাকার মতো বই রাখা। আগামী বছর কেউ নাই আরেকটা 16 লিটার তেল দিবা? হ্যাঁ আচ্ছা লাইভ দুকো প্লেয়ার দেখো না তোমরা 5 জন লাইভ দুকো 1 নাম্বার 5 লিটার তেল দেবে, একটা কন্টিন 5 লিটার আগামী বছর। আপনার নাম? শামিম মিয়া। বক্সি ডিলার শামিম মিয়া, একটা 5 লিটার লিখো। এরপরে 2 নাম্বার 5 লিটারের একটা তেল সিন্নি লাগিয়ে দিবা। সবাই কোনো কিছু লই, যারা কিছু করে দেয় এরা কিছু দিয়ে এটা একটা আমার চিনি একটু। এরপরে কে দিবা 5 লিটার আর কন্টিন তেল 5 লিটার। আর আসেননি কেউ? আমার আগে বুঝতে পারো, হ্যাঁ প্রথম। আচ্ছা সিদ্ধান্ত বলুন, কারণ আমি এটা আপনারা জানেন, আপনারা আইডিয়া আছে আমি কিটা কালেকশন করি। গেছে 2 বছর তো দিচ্ছিলাম না, যা কালেকশন করবা অর্ধেক পাইলে অর্ধেক, বুঝছেন নি? মানে কালেকশন করবা, যা পাইবা তা লইবা, ঠিক আছে নাম্বার লাগছে। আচ্ছা বাবা, কালিমা তৈয়বার মুহাব্বতে 24টা হরফ 10 জন মানুষ 2000 টাকা করে আগামী বছর দান করবে। 2000 করে আগামী বছর 2000 টাকা করে দান করবে মাহফিলে। 1 নাম্বার কে দিবে 2000 টাকা আগামী বছর বলেন তো? দুবাই প্রবাসী বুরহানুদ্দিন দান করবে 2000 টাকা। দুবাই প্রবাসী বুরহানুদ্দিন 2000 টাকা। দেখান না মাসুক মিয়া 5 লিটার তেল দিছে। দুবাই প্রবাসী বুরহান নাম লিখেন। 2 নাম্বার এটা তো কইছি আমি মাসুক মিয়া। আচ্ছা কোনাবাড়ির মাসুক মিয়া 5 লিটার তেল, মারহাবা। 2000 করে 10 জন চাইছি। 2 নাম্বার কে দিবে আগামী বছর 2000 টাকা? সাহেব মিয়া ওনার সন্তান মারা গেছে, মাগফিরাতের জন্য উনি দান করছে 2000 করে, বলি মারহাবা। এরপর আর আছে বলো যে আমি 2000 পারবো না, 1000 দান করবে। 1000 করে দিবেন 10 জন। কে আছে একটু তাড়াতাড়ি বলেন। 1000 করে আগামী বছর দিবেন। হ্যাঁ লেখছে 1000 করে। আর আছে কেউ? 1000 করে দেওয়ার মতো আর কেউ আছেন? কেউ? এই যে পাইছি। নাম কি? সাইফুর রহমান। বাড়ি কই? বক্সিডিলা। বাবার নাম বলো। হাসুক মিয়া। সাইফুর রহমান, পিতার নাম হাসুক মিয়া। উনি দান করছেন 1000 টাকা। 5 জন যদি হয়, প্রবাসী মুজাম্মিল মিয়া 5000 টাকা। মারহাবা। আল্লাহ প্রবাসী মুজাম্মিল মিয়ার মনে আশা পূরণ করো। মুজাম্মিল উনি দান করছেন 5000, জোরে বলি মারহাবা। এরপরে 1000 করে আর 4 জন মানুষ নাই, আমি 1000 টাকা দিব আগামী বছর। বাবা আপনি কমলগঞ্জ যাবেন ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার আপনার পরীক্ষা করে ভিজিট নিবে 1000 টাকা। এরপর আপনার 2-3টা পরীক্ষা দিয়ে দিবে, এই পরীক্ষা করে আপনার লাগবে দেখবেন 2-3 হাজার টাকা। ওষুধ খাওয়া লাগে মাসে 2-3 হাজার টাকা। আল্লাহর রাস্তায় আপনি 1000 টাকা এই মাহফিলে দান করবেন। এমন আমি কয়েকটা লোক চাই। এরপরে কে আছে? আরেকজন নাম কি?
রমজান নিয়ে দান করছেন 1000 টাকা, এরপরে কে দান করবে 1000? ওই যে নাম আক্কাই আলী ভাই কোন ছিলেননি বক্সি দিলে ভাই আক্কাই উনি দান করছেন 1000 টাকা। এরপরে 2 নম্বর আরেকটা আর 2 জন মানুষ 1000। নাম কি? হারুন মিয়া রাজকান্দির 1000 টাকা। তোমার নাম কি? মইনুদ্দিনের বাড়ি করছে বড়কলা মইনুদ্দিন, বড়কলা মইনুদ্দিন 1000 টাকা। ময়নার দোকান জমশেদ মিয়া, ময়নার দোকান কে এলাকার নাম? জমশেদ মিয়া ময়নার দোকান 1000 টাকা। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই 1000 বাড়ি কর বক্সি দিলে সেলিম ভাই 1000। এরপর আর আছে 1000 করিয়া। নাম কি? মুসাব্বির মিয়া 1000 টাকা, মুসাব্বির মিয়া। এরপর আর আছে নাম কি? হান্নান সাহেব, আব্দুল হান্নান বাড়ি কর বক্সি দিলে হান্নান মিয়া 1000 টাকা, হান্নান মিয়া বক্সি দিলে। আর আছে 1000 কইরা, 1000 কইরা। 500 করে থাকলে কেউ হাত তোলেন, অসুবিধা নাই, 500 করে দিলেও হাত তোলেন। আপনি কেউ 500 করে দিবে আগামী বছর? নাম বলেন, এর নাম কি? হামিদ মিয়া বাড়ি কই? বক্সি দিলেন হামিদ মিয়া 500। এরপর আর আছে বাড়ি কই? সিদ্দির ইকবাল মিয়া 500, ইকবাল মিয়া সিকলি। এরপরে আর আছে বাবুর নাম আলাউদ্দিন, সিদ্দির ইকবাল মিয়া বাবুর নাম আলাউদ্দিন। আর আছে কেউ? সিদ্দি আমতলার ইব্রাহিম মিয়া 1000 টাকা, সিদ্দি আমতলার ইব্রাহিম মিয়া। সেরাক ভাই বাড়ি কই? বক্সি দিলের সেরাক ভাই 1000 টাকা। এগুলো কি আপনি পাইতেন? এরপরে এরপর আর কেউ আছে? এরপর আর কেউ আছে? আসলেন নবী এই রাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী ইয়া রাসূল। আপনারা আমার সোজাসুজি এভাবে সিরিয়াল করেন, এটা করছেন না? ইয়া হাবিব সালাম, সবাই লাইন করেন, লাইন। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মরণে থাকিব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল। মহব্বতে বলেন ইয়া হাবিব। সামনের দিকে আসেন এবং গাটা সোজা করেন। বিকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের মরণের কালে আপনাকে সামনে পেলে থাকবে না মরণ যন্ত্রণা,
শুধু মনের বাসনা ইয়া নবী জোরে জোরে পড়েন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম বাইরে যারা আছেন ভিতরে শেখাতর করেন না ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসর ময়দানে ফুলসেরাত কিংবা মিজানে আপনারও কাজ পেলে তখন কি দোজখ খরাবে দোজখ যে জান্নাত হইবে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি হাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلى الله عليك يا رسول الله أرني بجمالك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আমি আল্লাহর ওয়াস্তে বলছি দেখো যারা বাহিরে আছেন সব মানুষ প্যান্ডেলে ঢুকেন দোকানে যারা আছেন আপনারাও ভিতরে ঢুকেন মাত্র 2:30 বাজে আপনারা যেভাবে এখনো বসে রয়েছেন মনে হইতেছে মাগরিবের পর আচ্ছা গত 2 বছর যারা গরু দিছিলেন আপনারা আগামী বছর দিবেন কিনা আমরা তো আপনাদের জন্য মন ভরে দোয়া করি সবাই দোয়া করে এবং এই তাবারুক যারা যারা বক্ষণ করবে তাদের রূহের দোয়া যাবে আপনারা আগামীতে দিবেন কিনা আপনারা আমাদেরকে মুনাজাতের আগে জানায়েন আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব জিকির হবে আপনারা যারা বাইরে এভাবে এলোমেলো দাঁড়িয়ে আছেন মাঝখানে জায়গা আছে মারহাবা আমাদের মাহফিল কমিটি এই বছর যে প্যান্ডেল করেছে প্যান্ডেলওয়ালাকেও ধন্যবাদ খুব সুন্দর প্যান্ডেল করছে রেকর্ডারওয়ালাকে ধন্যবাদ আসেনি তোমার ধন্যবাদ খুব সুন্দর হয়েছে শেয়ারটা নিয়ে শেয়ার বেশি শেয়ার ও আপনাকে দেখলাম ঠিক আছে আচ্ছা এবার আচ্ছা শোনো এই আমার আব্বা তাই কারণ আপনি দেখতে দেখি যাই খারাপ না আপনার ও দেখছো নিয়ে শেয়ারে যে আমরা মোল্লা সাহেবরা ওয়াজ করলাম বইয়া আপনি কি দিছো তার আব্বা আম্মা বংশের মানুষ সবার লাগি দোয়া করবা করবাইনি প্রতি বছর ওলামাই কারা মোটা বইয়া ওয়াজ করতো কিটা করেন আপনারা আমি বিষয় তখন আগামী বছর দিতাম আগামী বছর ওনার ছেলে প্রবাসী এদান করবে 5,000 মারহাবা পরে আস-সাখী ও হাবিবুল্লাহ যারা দানকারী তারা আল্লাহর বন্ধু 1 টাকা 1 লাখ টাকা যতই দান করুক আল্লাহর বন্ধু কার বন্ধু আপনারা ভিতরে ঢুকে একটু সিরিয়াল করেন দেখেন আমার কাছে ভালো লাগতেছে আপনার লাইভের ক্যামেরা একটু খোলেন যদি উল্টা পাল্টা করছে শামীম রেজার ওয়াজ মুক্তদের যারা যারা আইসি একটু দেখাই দেখেন পেছন দিয়ে দেখা বলে ও দেখো বন্ডার ওয়াজ মুক্ত হয়েছে আচ্ছা আজকে আমি কোনো বন্ডারও করছি
তাইলেও বন্ধ না নি? আচ্ছা আমি ওয়াজ করি কবরের, ও না আমি মাথি তোমার ভিতরে, আমি ওয়াজ করি কবরের, হাসরের, আমি ওয়াজ করি আল্লাহ মৃত্যু ব্যক্তির যখন বেআমর বান্দা বেঈমান বান্দা রূহ কবজ করবা, একটা জীবিত ছাগলের চামড়া টাইনা শুনলে যত কষ্ট ওই মানুষের অত কষ্ট, বেশি দিয়ে লেখা বন্ধ। আচ্ছা ওটাকে আমি বন্ধ রাখতে বন্ধ। আজকে আমরা শাহজালাল ইয়ামিনীর ওয়াজ করছি, এটা বন্ধামি নি, ও ফুটাই করে ফুটায়। হযরত শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে না আইলে তোমার পরনে লুঙ্গি থাকতো না, লেঙ্গি পড়তাম। আজকে ওই শাহজালাল ইয়ামিনীর ওয়াজ করছি, আর ওই আল্লাহর নবীর শানের ওয়াজ করলে কয় বন্ধ। ঠিক আছে বাপ, আমরা বন্ধ করে লোকে আমায় বলো রে মন্দ, ওরে আমার কাছে লাগে মন্দ, আমার মন জানে নিজানি পীর মুর্শিদে বানাইল উদাসী। তোমরা কত আল্লাহর নবীর বিরোধিতা করো, আল্লাহর নবীর শান কমানো যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারবে, যারা দুনিয়াতে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলা এদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তা আল্লাহ যদি যুদ্ধ করে, ফেরাউন নমরুদকে যেমন পানি করে ডুবাইয়া আর মশার বিষ কামড় খাওয়াইয়া মারছে, তোমার এমন জুতা দিয়ে ফিরাইয়া মারবো। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির পক্ষের শান গাইছি, গাইতে থাকবো। আল্লাহ আমাদেরকে গাওয়ার তৌফিক দিক। এবং এই চিতলিয়া, এই বকশিটিয়ার মানুষ এত সুন্দর একটা রুসুমের মাধ্যমে এত বড় একটা জান্নাতের বাগান সাজায়। আল্লাহ যেন বকশিটিয়ার মানুষকে এই জান্নাতের বাগান প্রতি বছর বছর করার তৌফিক দিয়ে পড়ে না আমি। গরু গরু এ মুসলমান কে দিছে? ওই আগুন আগুন নিয়ে ফলা শুনি, আগুন নিয়ে একটা ফোন দাও না। দুবাই নি ঢাকার নি কখন ওজাক আছে, তার আমরা তুমি 3 ঘন্টা আগাই দেখ না ফল কেউ আগুন নিয়ে দিবা নিয়ে কেউ ফল খা। আচ্ছা কোনো আমরা কাবার ছিনি নিয়ে আসছেন, সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صلى الله عليك يا رسول الله، صلى الله عليك يا حبيب الله. শোনো শোনো আমি বলি, রাত তো 2:30 বাজে, তোমরা তো আস্থা দিতে আমি বুঝছি না। আচ্ছা বরকুলা গেলে জিকির করতাম আমরা, জিকির হইবানি সবাই করবানি। তুমি উপরে আসাই একটু জিকির করিলে কারণ জিকির হবে কার? সবাই আল্লাহ আল্লাহ করবেন। রাজি আছেন? এরকম মোহাম্মত আপনারা যারা বাইরে আছেন আল্লাহর হস্তে। আচ্ছা বসবো কোথায়? কি সিরিয়াল তো হয়ে গেছে, বসার তো জায়গা নাই। আপনি কই যে সাইড গুলাতে সিরিয়াল ধরে দাঁড়ান। এবছর গতবারের থেকে ফ্যান্ডেল ডাবল করছে, তবু মানুষ তোমরা হইতো নাই। আমরা আল্লাহ নবীর পাগল, ঠিক না নি? আচ্ছা আমরা পাগলই আসি, আল্লাহ যেন আমরা কবুল করে। জোরে কই না আমি মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
আল্লাহ এবার আমার ভাই ভাই সঙ্গের সাথে কেউ নাই এবার আমার ভাই ভাই সঙ্গের সাথে কেউ নাই আর গালে যাইবার গালে করে পাইবার না আল্লাহ 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 والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চিতলিয়া বক্সিটিলা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখার সম্মেলনের ইন্তজাম কইরা আমার সঙ্গে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আলহাজ কারি আব্দুল মুকিত সাহেব হুজুর কেবলা সহ এলাকার উলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলম সহ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে, এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে বকশিটিলা মসজিদের সেক্রেটারি আব্দুল মতলিব মিয়া অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ শেফায়াত এলাকা মেলা নসিব করো। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো। গত 2 বছর আমার একজন ভাইজান গরু দান করছিলেন, আল্লাহ ওনাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। অনেকে চাল দিয়া, টাকা দিয়া, অনেকে তেল দিয়া মাহফিলের কাজে সহযোগিতা করে, অনেকে নিজেরা গায়ে পরিশ্রম করে সহযোগিতা করে। আল্লাহ যাদের পরিশ্রমের কারণে মাহফিলটা প্রতি বছর হয়, তাদেরকে এই মাহফিলটা প্রতি বছর জারি রাখার তৌফিক দান করো। আল্লাহ এলাকার আশেপাশে কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 9 ফেব্রুয়ারি রাজকান্দি বড়পুরা দাওয়াত, সবাই যাবেন। মাথা তুই তুলিয়া নিলে